জার্নি অফ যোগী মায়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব স্পিরিচুয়াল প্র্যাকটিস নিয়ে। অর্থাৎ বর্তমান সময়ে আমরা অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে স্পিরিচুয়ালিটি নিয়ে বেশ ভালো একটা ভাস্ট আলোচনা হচ্ছে, যার ফলশ্রুতিতে অনেক অনেক মানুষ এই সত্যকে জানতে এবং সত্যকে নিজেদের মাঝে ধারণ করতে আগ্রহী হচ্ছে, এবং সেটা সব কিছুর থেকে ঊর্ধ্বে যে, কেননা আদি থেকেই স্পিরিচুয়াল জ্ঞান চর্চা সর্বোচ্চ মোকামে ছিল। যারা আপনারা এবং আমরা একসাথে পথ চলছি এবং স্পিরিচুয়াল নলেজকে গ্যাদার করে নিজেদের জীবনকে এবং নিজেদের আত্মিক উৎকর্ষতাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি করছি, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনাটায় আপনাদের অনেকাংশে অনেক কিছু ক্লিয়ার করে দিবে, তাই আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল, এবং আপনাদেরও প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে সেই প্রশ্নগুলো করবেন। বর্তমান সময়ে আমরা যেভাবে বাহিরের জগতের সাথে কানেক্ট হচ্ছি, প্রচণ্ড পরিমাণে বাহ্যিক প্রত্যেকটা বিষয়ের সাথে যুক্ত হচ্ছি, খুব বেশি দেরি নেই একটা সময় যে আমরা আমাদের আভ্যন্তরীণ জগৎকে অর্থাৎ অন্তর্মুখী খেয়ালকে হারিয়ে ফেলব। কেননা যত বেশি আমাদের ফোকাস বাহিরের দিকে থাকবে, ততই তো আমরা বাহিরমুখী হব, ততই আমাদের নিজেদের ভেতরে আত্মনিমগ্ন হওয়ার বিষয়টা হারিয়ে যাবে। আধ্যাত্মিকতা আমাদেরকে সেই জ্ঞানই দেয় যে নিজেকে জানো, নিজেকে চেনো। তুমি যদি নিজেকে জানো, তাহলে তুমি অবশ্যই পুরো বিশ্বকে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, এবং নিজের মাঝে গোটা বিশ্বের চরম শান্তিময় অনুভূতি ধারণ করতে পারবে। আধ্যাত্মিকতার এক বৃহৎ সাগর, মহাসাগর, যেখানের কিঞ্চিত জ্ঞান চর্চা আমরা করছি। একজন মানুষ যদি আধ্যাত্মিকভাবে নিজেকে কানেক্ট করতে পারে, প্রথমত তার ভেতরের জগতের সাথে সে কানেক্ট হতে পারবে। অর্থাৎ আপনি যদি আজকে থেকে আধ্যাত্মিক জ্ঞান চর্চার সাথে যুক্ত হন, তাহলে অবশ্যই এটা বলতে পারি, খুব বেশি দিন দেরি নাই যেখানে আপনি আপনার ভেতরে প্রচণ্ড প্রশান্তি খুঁজে পাবেন। আমাদের জীবনে বর্তমানে আমরা সমস্ত কিছুর জন্য নিজেদেরকে সময় দিই, সমস্ত কিছুর পিছনে সময় দিই, শুধুমাত্র নিজের ভেতরের প্রশান্তির জন্য সময় দিতে ভুলে যাচ্ছি। কেননা আমাদের দৌড়াতে হবে সামনের দিকে, সফলতার দিকে, কিন্তু সেই দৌড়াতে যে আমরা যে আমাদেরকে পরিপূর্ণরূপে আসলে বিলীন হওয়ার পথে নিয়ে যাচ্ছি, সেটা আমরা বুঝতে পারছি না। সময় এসেছে আধ্যাত্মিকভাবে নিজেদেরকে উন্নত করা, আধ্যাত্মিকতার সাথে নিজের কানেকশন করা। আপনি কে? শুধু বাহ্যিক পরিচয় আপনি কে না, আপনার ভেতরে এক মহাশক্তি, মহাজগৎ বিদ্যমান। যেই মহাশক্তি, মহাজগতের সাথে আপনাকে অবশ্যই কানেক্ট হতে হবে। যদি কানেক্ট হতে পারেন, যদি সেই ভেতরের প্রশান্তিময় জগতের সাথে, সেই পরম প্রকৃতির সাথে যুক্ত হতে পারেন, তবেই আপনার জীবনের শান্তি আসবে। আর আধ্যাত্মিকতা শুধু কিন্তু শান্তির জ্ঞান দেয় না, আধ্যাত্মিকতা সমস্ত কিছুর জ্ঞান দেয়। আপনি জগতে সাকসেসফুল হবেন, সেই জ্ঞানও আধ্যাত্মিকতা দেয়। তবে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা, বা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বুঝতে পারি না যে কেন আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করব। একজন স্পিরিচুয়াল প্র্যাকটিশনার্স ডেফিনেটলি প্রচণ্ড প্রখর বুদ্ধিমত্তার অধিকারী হন। তারা নিজেদের জীবনকে প্রচণ্ডভাবে সফলতার দিকে নিয়ে যেতে পারেন, প্রচেষ্টা করতে পারেন, সফল হতে পারেন, এবং নিজের এই বাহ্যিক জগতের থেকেও নিজের আভ্যন্তরীণ জগতে ভাসিয়ে নেওয়া যায়, সেটা করতেও তারা সক্ষম। তারা প্রচণ্ড ডিসিপ্লিন হয় এবং তাদের প্রত্যেকটা ক্রিয়ার মাঝে আধ্যাত্মিকতার একটা যোগসূত্র থাকে। আমরা সাধারণত জানি যে বিভিন্ন জায়গায় এই জ্ঞান চর্চা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, কিন্তু আধুনিকতার ছোঁয়াতে এটা অনেক ঊর্ধ্বে যাবে যদি আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই জ্ঞান চর্চা করি। আপনি বলতে পারেন যে আমি কেন করব, আমার তো সব আছে। না, কে বলেছে আপনার সব আছে? আপনি কি আপনাকে খুঁজে পান নিজের মাঝে? আপনি কি আপনার মাঝে সেই প্রচণ্ড প্রশান্তিকে সবসময় বিরাজ রাখতে পারেন? উত্তর আসবে বেশিরভাগ ক্ষেত্রেই না।
কেননা আমরা তো নিজের ভেতরে খেয়ালই করি না, নিজের মনের দিকে খেয়াল করি না, বা মনের একটা লেয়ারে খেয়াল করি, বাট মনের অন্তরে যে এক গভীর মহাশক্তি বসা, সেটার দিকে আমরা নজর দেই না, সেটাকে এড়িয়ে যাই, অথবা সেটার উপলব্ধি করার শক্তি আমাদের নেই। কেননা আমরা সেটার সাথে তো কানেক্টেড না। আধ্যাত্মিকতা যে একজন মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালো রাখতে পারে, সেই জ্ঞানটা আমরা রাখি না। আর রাখলেও সেটার কোন লাইনে আসলে ইউজ করতে হয়, মানে কিভাবে আসলে পথ চলবো, সেই গাইডেন্সটা আমরা ঠিকমতো পাই না। অনেক সময় অনেক বিভ্রান্তিতে আমরা পড়ি, আমরা ভাবি এই বিশ্বজগতের এই শক্তির সাথে আমরা কানেক্ট হয়েছি, এবং সেটার একটা ভালো, আমরা সবাই নিজেকে সঠিক ভাবতে চাই, সেই জায়গা থেকে আমরা প্র্যাকটিস করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই প্র্যাকটিসের মাঝেও, সেই চর্চার মাঝেও ঘাটতি আছে। অনেক সময় আমি সেই মহাশক্তির সাথে যুক্ত হতে পারছি, অনেক সময় পারছি না। এটার কারণ কিন্তু আমি বসছি পারছি না এটা না, সেটার কারণ আমার হয়তো বাহিরের জগতে বা আমার দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটে যাচ্ছে, যেটার কারণে আমার শক্তি ইমব্যালেন্স হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজের কর্ম, নিজের আত্মার সব কিছু মিলিয়ে একটা এনার্জি লেয়ার থাকে। সেই এনার্জি লেয়ার হয়তো আমি কোনোভাবে ভেঙেছি, হয়তো বা আমি কাউকে কোথাও কষ্ট দিয়েছি, বা কোথাও আমি কোনো ঘাটতি করেছি, যে ঘাটতির ফলশ্রুতিতে আমার মাঝে প্রশান্তি নেই। আধ্যাত্মিক জ্ঞান চর্চা আপনাকে প্রত্যেকটা অনুভূতিকে জাগ্রত করতে সাহায্য করবে, আপনাকে জানাবে আপনি কোথায় একটু গ্যাপ করেছেন, নিজেকে জানতে শেখাবে। সেটা আপনার কারোর থেকে জানতে হবে না, আপনি আপনার ভিতরে আত্মনিমগ্ন হলেই জানতে পারবেন। সময় এসেছে বর্তমান এই জ্ঞানকে নিজের মাঝে আবিষ্ট করার, এই জ্ঞানকে ধারণ করার, এবং নিজেকে প্রশান্তির এক মহাশক্তির সাথে যুক্ত করার। তাই আহ্বান থাকলো, চলুন আমরা সবাই মিলে আধ্যাত্মিক জ্ঞান চর্চা করি, প্র্যাকটিস করি, নিজেদের জীবনের একটা প্রত্যেক দিনের একটা সময় নিজের মাঝে আত্মনিমগ্নতা, নিজেকে ভালো রাখার প্রচেষ্টায় সময় কাটাই। তাহলে দিন শেষে অবশ্যই আমরা প্রশান্তির সাগরে ভাসতে পারবো। আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। সামনে এই সিকোয়েন্সে আরও আলোচনা আসবে, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ডান পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। এবং যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে হেল্পলাইন, যোগাযোগ করে চলে আসবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।